আম্মা জান খাদিজাতুল কুবরা প্রত্যেকদিন হেরেম থেকে মক্কা থেকে খাবার রান্না করে সকালবেলা উটের পিঠে চড়ে রওনা করতেন। মক্কা থেকে তিনি জাবালে নূরে আসতেন, নিচে উট বেঁধে খাবারগুলি কাঁধে নিয়ে, পানি কাঁধে নিয়ে। জাবালে নূরে তখন সিঁড়ি ছিল না, তিনি আম্মা জান খাদিজা হেঁটে 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 জাবালে নূরের চূড়াতে আমার নবীজির কাছে যাইতেন। প্রত্যেক দিন 2 বার উঠানামা করলে 4 বার হতো জাবালে নূর। আপনি গেলে উপরের দিক তাকাইলে আপনার গা শিহরে উঠবে, কি করে পাহাড়ে উঠবো এখন। খাড়া একটা পাহাড় জাবালে নূর, একেবারে বরাবর। এই পাহাড়ে বেয়ে 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 সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এখন তো সিঁড়ি বানাই দিছে সরকার, হাতল দিয়ে দিছে, ভিতরে দোকান আছে, খাবার টাবার পানি পাবেন। তখন আম্মা জান উঠলেন একা, ডানে বামে আর কেউ নাই। সেই দিন ওই নূরে জাবালে নূরের চূড়াতে নবীজি, প্রিয় নবীজি জাবালে নূরের চূড়ায় মুরাকাবা ধ্যানে বসা। আম্মা জান খাবার কাঁধে করে নিয়ে, পানি কাঁধে করে বেঁধে নিয়ে হাঁটতে 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 উঠলেন। এইভাবে 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 1 মাস পার হয়ে 40 দিন পার হয়ে গেল। 40 দিনে আম্মা জান 160 বার এই পাহাড় উঠা নামা করেছেন। 160 বার। শেষের দিন উঠতেছিলেন, কিন্তু আম্মা জান অসুস্থ ছিলেন, দুর্বলতার কারণে মায়ের কষ্ট হচ্ছিল। আম্মা জান উঠতে পারতেছিলেন না, কষ্ট হচ্ছিল। সেই দিন আম্মা জান উঠলেন, কষ্ট করে একটু বিশ্রাম নেন, আবার উঠেন, আবার বিশ্রাম নেন, আবার উঠেন। এইভাবে আম্মা জান উঠতে 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 জাবালে নূরের চূড়ায় উঠলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি। আম্মা জান বলেন, হুজুর আমার কষ্ট দেখে কি আপনি হাসেন? প্রত্যেক দিন 4 বার 2 বার আপনার জন্য খাবার পানি নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনার জন্য খাবার নিয়ে আবার বাড়ি চলে যাই। হুজুর আমার কষ্ট দেখে আপনি হাসেননি। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তোমার কষ্ট দেখে হাসি না, তোমার এই ভালোবাসা দেখে, ভালোবাসা দেখে। খাদিজা রে, তোমার এই ভালোবাসা দেখি, ত্যাগ দেখি, প্রেম দেখে আমার আল্লাহ জিব্রাইলকে আমার কাছে পাঠাইয়া তোমাকে সালাম জানাইছে। এই জন্য আমি রাসূল তোমাকে দেখে হাসি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবকিছুর মূলে রাহমাতুল লিল আলামিন। নবী যদি খুশি হয় তো আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ ওয়াজ করলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীজি উম্মতকে জানায় দেন, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। প্রিয় উপস্থিতি, রাসূলের দরবারে এমন কোন সাহাবী নাই যে সাহাবী চোখ বুজে নবীকে ইত্তেবা না করতেন, জিন্দেগির সব নবীকে ভালোবাসতেন। আমি কোন ভাষায় বুঝাইলে যে আপনি বুঝবেন, কোন ভাষায় বললে যে আপনি মানবেন, খুব মনোযোগ দেন যুব সমাজ। আজকে বিভিন্নভাবে বিভিন্ন জনের ওয়াজ শুনে অনেকে বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে যায়। এক একজন বক্তা এক এক ভাবে বর্ণনা করে, যিনি যেই মাসলাকে, সে কোরআনকে সেইভাবে বুঝাইতে চায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সাহাবীরা হলো কোরআন শরীফের জীবন্ত প্র্যাকটিক্যাল থিম। সাহাবীরা কোরআন, জীবন্ত কোরআন ছিলেন তারা। হুজুর এটা কেমন? সাহাবীরার জিন্দেগির দিকে যদি তাকান তো কোরআন আপনি বুঝতে পারবেন। কারণ কোরআনের সমস্ত বিধানগুলি আমরা মানার আগে সাহাবীরা আগে মেনেছে, ঠিক কিনা? সাহাবী সাহাবী নবীজির দরবারের প্রত্যেকজন সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জুবাইর, আবু উবাইদ ইবনে জাররাহ, এক একজন সাহাবী কত চমৎকার ছিলেন।
হযরত ওমরের বাড়ি খাবার নাই, হযরত ওমরের বাড়িতে টাকা পয়সা নাই। স্ত্রী ডাক দিলেন স্বামীরে, বাচ্চাদের জন্য ঈদের কাপড় কেনা লাগবে, আপনি দয়া করে ঈদের কাপড় কিনে দেন। হযরত ওমর বলেন, বিবি রে, সন্তানদের জন্য ঈদের কাপড় কেনার মতো পয়সা আমার কাছে নাই। হযরত ওমর কত বড় খলিফা, খলিফাতুল মুসলিমিন। বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, বাহরাইন, পৃথিবীর বিরাট বিরাট ভূখণ্ডের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত বড় খলিফা, ঘরের মধ্যে তার টাকা নাই কাপড় কেনার মতো। স্ত্রী ডাক দিলেন, স্বামী আমার, তাহলে আপনি বাইতুল মাল থেকে আপনি যে মাসে খলিফা হিসেবে বেতন পান, আগাম বেতন আপনি বাইতুল মাল থেকে নিয়ে আসেন। হযরত ওমর চিঠি পাঠাইলেন। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবীর দরবারে 10 জন সাহাবী আল্লাহর জান্নাত থেকে সার্টিফিকেট পেয়েছিলেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, 10 জন সাহাবী রাসূলের দরবার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছিলেন। খুব মনোযোগ দেন। 7 দিন হলো মদিনায় দুর্ভিক্ষ, কোনো খাবার নাই। টাকা পয়সা আছে কিন্তু খাবার কেনার মতো কোনো খাবার নাই। মদিনার হাট বাজার শূন্য হয়ে গেছে, বাহির থেকে খাবার আসে নাই। নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। ক্ষুধার্ত সাহাবীরা মসজিদে নববীতে বসে আছে, বাচ্চারা ক্রন্দনরত, বাড়ি খাবার নাই। 7 দিন পর্যন্ত দানা পানি নাই, না খেয়ে মদিনার মানুষ কাটাইতেছে। সারা মদিনায় দুর্ভিক্ষ নেমে আসলো, কোন সাহাবীর বাড়ি খাবার নাই। প্রিয় নবী মসজিদে নববীতে খুতবা দেয়, ঠিক এমন সময় সিরিয়ার থেকে একদল বণিক খাবারের বহর নিয়ে মদিনাতে ঢুকলেন। বাজারে একজন ব্যক্তি ঘোষণা দিলেন, শুনছো মদিনাবাসী, সিরিয়ার বণিক দল সিরিয়ার থেকে খাবার নিয়ে আসছে, তোমরা তাড়াতাড়ি চলো, যার যার সাধ্য অনুযায়ী খাবার কিনে নিয়ে আসো। এখন কারো বাড়ি খাবার নাই, সবার একই চিন্তা, যদি পিছনে যায় খাবার যদি না থাকে বাচ্চারা না খেয়ে থাকবে। তখনকার দিন আর এখনকার দিন তো একরকম ছিল না। সমস্ত মদিনার মানুষ চিন্তায় পড়ে গেলেন। মসজিদে নববী থেকে সাহাবীরা যেতে 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 সমস্ত সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। নবীজি মিম্বরে দাঁড়ায় খুতবা দেয়, সাহাবীরা মসজিদ শূন্য। কি আশ্চর্য পরীক্ষা! মাত্র 10 জন সাহাবী নবীজির সামনে বসে আছে। নবীজি খুতবা দেওয়া শেষ করলেন, দেখলেন 10 জন সাহাবী নবীর মসজিদের মধ্যে বসে আছে। প্রিয় নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, সাদ বিন আবু ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, তোমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করব। আল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সামানাগুলি ধ্বংস করে দিয়ে পরীক্ষা করব।
ওয়াল আনফুসি, তোমাদের জীবন নিয়ে পরীক্ষা করব, ওয়াস সামারাত, তোমাদের শস্য শ্যামলগুলি দুর্ভিক্ষ দিয়ে অভাব দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে বর্তমানে পৃথিবীর কোন জনপদ নাই, একটা জনপদ এই পরীক্ষার মধ্যে আছে। আবু উবাইদা ইবনে জাররার কাছে চিঠি লিখে বললেন, হে আবু উবাইদা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে আগাম দিয়ে দেন, কারণ আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার, ঈদের খাবার দাবার কেনার মতো পয়সা আমার কাছে নাই। কি বুঝলেন আপনি? এই জন্য খেলাফত কাকে বলে, খলিফাতুল মুসলিমিন কারা? নবীজি বললেন, মাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে মেনে চলো, ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদ আবু বকর, ওমর, আলী, উসমানের সুন্নাহ মেনে চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কর্ণফুলীবাসী মা বোনেরা ভালো করে বন্ধুর মহল থেকে শুনবেন, মহিলারা ভালো করে ওয়াজ শুনবেন। খালি তো স্টার জলসা, জি বাংলা, হাবিজাবি নাটক আর হাবিজাবি দেখেন, টিকটক শুধু দেখেন। আমাদের দেশের হাজার হাজার নারীরা টিকটক বানায়, হাজার হাজার নারীরা ফেসবুক আর হাবিজাবি দেখে। তারা ওয়াজ নসিহত শোনে না, আবার লক্ষ লক্ষ নারীরা ওয়াজ নসিহত শোনে। সুন্নি মুসলমান ভালো যোগের সাথে কথাগুলি শুনবেন। চিন্তা করেন তো, সেই দিনের খলিফাতুল মুসলিমিন চিঠি লিখলো অর্থমন্ত্রীর কাছে। কি চমৎকার এক সিদ্ধান্ত, কত সুন্দর নীতিমালা ছিল। যিনি চিঠি লিখলেন তিনিও জান্নাতি, যার কাছে চিঠি লিখলেন তিনিও জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তো কখন জান্নাতি? জুমার দিনে সব মুসল্লিরা মসজিদ ছেড়ে দিয়ে খাবার কিনতে চলে গেল, মাত্র 10 জন সাহাবী বসে আছে। আল্লাহর নবী বললেন, এই 10 জন আল্লাহর জান্নাতি, আশারায়ে মুবাশশারা। তখনই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদার, যখনই তোমাদেরকে জুমার আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া, বেচা বিক্রি সব তোমরা বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, লেনদেন বন্ধ করে দাও, অর্থবিত্ত বন্ধ করে দাও, দুনিয়াদারি বন্ধ করে দাও। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদের দিকে ধাবিত হয়ে যাও জুমা আদায় করার জন্য। জুমা আদায় করার জন্য মসজিদের দিকে তোমরা ধাবিত হও। নবীজি বলেন, আমার উম্মত 2,24,000 নবী রাসূল দুনিয়াতে গেছে, একজন নবীকেও আল্লাহ জুমা দেয় নাই। একজন নবীকেও আল্লাহ জুমা, একজন নবীকেও আল্লাহ জুমা দেয় নাই। আল্লাহ দয়া করে আমাকে জুমা দিয়েছেন, আমার উম্মতকে আমার আল্লাহ জুমা দিয়েছেন। এই জুমা হলো সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। আমার উম্মত তোমরা শোনো, এই জুমা হচ্ছে মুসলমানের ঈদের দিন, খুশির দিন, ঈদের দিন, খুশির দিন। আপনারা বলেন তো, এই ঈদের দিন, জুমা নামক ঈদের দিন আমরা কেন পাইলাম? আমার নবী নামক, আমার রসুল আসার কারণে, এই মিলাদুন নবী হওয়ার কারণে এই জুমা আমরা পাইলাম। তো খুব মনোযোগ দিবেন। জাবালে রহমত, এই আরাফাতের মাঠে একটা পাহাড় আছে জাবালে রহমত। এই জাবালে রহমতের পাহাড়ে নবীজি দাঁড়িয়ে গেলেন। এই জাবালে রহমতে আদম শফিউল্লাহ এসে বসেছিলেন। তিনি যে পাথরের উপরে বসেছিলেন সে পাথর এখনো আছে। মারহাবা বলা যাবে না? এই জাবালে রহমতের সাথে একটা পাথর আছে, এই পাথরে আদম আলাইহিস সালাম বসেছিলেন। আর মসজিদে নেমারা যেখানে, এখানে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জাবালে রহমত থেকে আদম আলাইহিস সালাম আম্মাজানকে দেখলেন।
মসজিদে নিবারক, এই মসজিদে বছরে মাত্র একটা খুতবা হয়, আর এখানে যোহর আর আসরের নামাজ এক একামতে দুই জামাতে পড়া হয়। আরাফাতের মাঠে একটা মসজিদ, মসজিদে নেমারা, বন্ধু যোহর আর আসরের নামাজ এক একামতে দুই জামাতে পড়া হয়। 2 লক্ষ মুসল্লি একসাথে মসজিদে নামাজ পড়তে পারে। এত বড় মসজিদ, এই মসজিদে একটা খুতবা হয়, এখান থেকে হজের খুতবা দেওয়া হয়। এই জাবালে রহমতের পাথরে হযরত আদম সফিউল্লাহ বসলেন, এইখানে হযরত আদমের সাথে আম্মাজান হাওয়ার দিদার হলো। এই জন্য বলা হয় আরাফা। আরাফা মানে পরিচিত হওয়া। আম্মাজানের সাথে আব্বাজানের পরিচয় ঘটলো, মিলন ঘটলো এই আরাফাতের মাঠে। এই আরাফাতের মাঠে প্রিয় নবীজি জাবালে রহমতের উপরে উঠাইয়া বিদায় হজের ভাষণ দিলেন। যেই দিন 1.25 লক্ষ সাহাবী সামনে, সুবহানাল্লাহ বলা যাবে না? কত লক্ষ সাহাবী? 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে বিদায় হজের একটা ভাষণ। এই বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন, তোমরা জুলুম করবা না, তোমরা অন্য মুসলমানের মাল নিজের মতো মনে করবা না, অন্য মুসলমানের সম্মানহানি করবা না, অন্য মুসলমান তোমরা কোনো মানুষকে হত্যা করবা না। কিন্তু আজকে দেখেন মানুষ হত্যা হয়, আজকে দেখেন জুলুম হয়, চাঁদাবাজি হয়, ডাকাতি হয়, খুন খারাপি হয়, এই গ্রাম ওই গ্রাম, এই এলাকা সেই এলাকা দাঙ্গা হয়। আজকে দেখেন অন্যের বাড়ি ঘর আক্রমণ করে, বাড়ি ঘরে আগুন দিয়ে জমি জমা গরু ছাগল চুরি করে নেওয়া হয়। এইগুলি সব হলো জালিমদের কাজ। কথা বলেন না? এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজিরিন, কি বললে যে আপনারা বুঝবেন, কোন ভাষায় ওয়াজ করলে যে আপনারা বুঝবেন আমি জানি না, তারপরও বোঝানোর চেষ্টা করি। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। এই আরাফাতের মাঠে 1.25 লক্ষ সাহাবী সামনে নিয়ে নবীজি বিদায় হজের ভাষণ দিলেন, আর বললেন, সাহাবীরা রে, আর কখনো তোমাদের সাথে হয়তো আমার এইভাবে দাঁড়ানোর সুযোগ হবে না। তখন আবু বকর বুঝে ফেললেন, আর নবীকে আমরা পাবো না। এটাই রাসূলের জীবনের শেষ হজ। ইশারা ইঙ্গিত আবু বকর বুঝে কাঁদতে শুরু করলেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই জাবালে রহমতে নবীজি দাঁড়াইয়া বিদায় হজের ভাষণ দিলেন। আল্লাহু আকবার। 1.25 লক্ষ সাহাবী ছিল সেই দিন। আরাফাত মাঠের মাঠটা কেন খুশির মাঠ হয়? ওই সময় নবীজি বললেন, হে আমার 1.25 লক্ষ সাহাবী, তোমরা যারা এখানে আছো, আমার কথাগুলি শুনলা, তোমরা সারা দুনিয়াতে আমার উম্মতের মাঝে আমার কথাগুলি ছড়ায় দাও। ওইখান থেকে সাহাবীরা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে গেলেন। এই বাংলার চট্টগ্রামে একজন সাহাবী এসেছিলেন, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। চট্টগ্রামের ইসলাম 200-500 বছরের ইসলাম না, এটা 1400 বছরের ইসলাম। এই কথা বলেন ঠিক কিনা? আরো 3 জন সাহাবী নিয়ে চলে আসলেন, এই ভূখণ্ডে দাওয়াত দিলেন। এখান থেকে তিনি আরাকান হয়ে, মায়ানমার হয়ে, এরপরে আপনি মালাক্কা সাগর হয়ে, থাইল্যান্ড হয়ে, লাওস হয়ে, ভিয়েতনাম হয়ে, নবীর মহান সাহাবী সাগর পাড়ি দিয়ে, ফিলিপাইনের অংশ দিয়ে, ইন্দোনেশিয়ার পাঁচগেরা হয়ে, মালয়েশিয়ার মালাক্কা সাগর দিয়ে তিনি চলে গেলেন একেবারে চীনের গুয়াংজু। এই গুয়াংজুতে যে কালেমার দাওয়াত দিয়ে ওখানে ঘুমিয়ে গেলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে এখানে তিনি এখনো ঘুমিয়ে আছেন। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। নবীর সেই দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তাম দুনিয়াতে সাহাবীরা ছড়িয়ে পড়লেন একটা কথা বাস্তবায়ন করার জন্য। তাহলে বুঝেন তো, 1.25 লক্ষ সাহাবী কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা?
সোয়া লক্ষ সাহাবী সরিয়ে গেলেন, কেউ জিহাদে চলে গেলেন, কেউ সরিয়ে গেলেন দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকা, ইউরোপে, এশিয়া মাইনরে, সাগরে নগরে, মরুভূমির পথ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে সাহাবে কেরাম কালেমার দাওয়াতের জন্য সরিয়ে পড়লেন। খুব মনোযোগ দিবেন, ওই বিদায় হজের ভাষণে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমি কি খোদার দিন তোমাদের কাছে পরিপূর্ণ মতো পৌঁছাইতে পারলাম? সেদিন সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে আল্লাহর দিন পরিপূর্ণ মতো পৌঁছাই দিয়েছেন। তখনই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হ্যাঁ, আল্লাহ আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি রব তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বললেন, সাহাবীরা দিন কি পৌঁছাইছি? সাহাবীরা বলেন, হ্যাঁ পৌঁছাইছেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম, আমি আল্লাহর পছন্দের ধর্ম। একসাথে বলা যাবে কি মারহাবা। তাহলে নবীর জিন্দেগি মকবুলিয়াত জিন্দেগি, নবীর আদর্শ মকবুলিয়াত আদর্শ, নবীর দেওয়া কালেমা মকবুলিয়াত কালেমা, নবীর দেওয়া ধর্ম মকবুলিয়াত ধর্ম, নবীর দেওয়া সব মকবুলিয়াত আল্লাহর পছন্দের, আল্লাহর রেজামন্দির, আল্লাহর সন্তুষ্টির। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, এই দিনটা মুমিনের জন্য ঈদের দিন। না না হয় না, আরো জোরে বলেন। কিসের দিন? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? কেন ঈদের দিন? এই দিন আরাফাতের মাঠে যখন হাজিরা উপস্থিত হয়, আখা হাজি উপস্থিত হওয়ার কারণে, শুধু আরাফাতের মাঠে উপস্থিত হওয়ার কারণে আমার আল্লাহ হাজির জীবনের গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। আচ্ছা বলেন তো, মাফ করলো কে? যদি ঘোষণা আসে মাফ, তার মানে আরাফাতে গেলে মাফ। মারহাবা কর। খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? এই খুশিকে কি বলে? ঈদ বলে। জোরে বলেন, কি বলে? ঈদ বলে। এই জন্য রাসূল বলেন এটা ঈদের দিন। আচ্ছা, আরাফা পাইলাম কার কারণে? আমার নবীর কারণে। তাহলে রাসূল হলেন বড় ঈদ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আপনি একটু বুঝেন তো, সাহাবে কেরাম কতটা ইমোশনাল ছিলেন। আল্লাহু আকবার। আরাফাতের ময়দান ঈদের দিন বলে, কারণ কি? আল্লাহ এই দিনে বান্দারে মাফ করে দেয়। কোন হাজিকে আরাফাত থেকে আল্লাহ খালি খালি পাঠায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরাফাতের মাঠ বড় কষ্টের মাঠ, এখান থেকে কোনো হাজিকে আল্লাহ খালি ফিরে না। এখন যদিও আরাফাতের মাঠে তাবু গাড়া হয়, তাবু দেওয়া হয়, তাবুর ভিতরে এসি করা হয়। আমি নিজে চোখে দেখেছি আমার হজের সময়। মিশরি হাজি আসছে হজ করার জন্য, তারা তাবু আনে নাই, তাবু ছাড়াই গাছের নিচে বসে আছে দেখলাম। বিকেল বেলা 3টা বাজার পরে প্রচন্ড গরমে হিট স্ট্রোকে মিশরি হাজি 2 জন হিট স্ট্রোকে আরাফাতের মাঠে গাছের নিচে মারা গেল। আরাফাতের মাঠে বহু হাজি মারা যায়। এটা কষ্টের মাঠ। এখান থেকে হেঁটে হেঁটে হাজির আসে মুজদালিফায়। মুজদালিফায় হেঁটে আসাটা বড় কষ্ট। এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না। উটের পিঠে সাওয়ারে চড়ে অথবা পায়ে হেঁটে ওদিক হাজিরায় হেঁটে আসতো। মুজদালিফায় আসার পরে রাত্র হয়ে গেল। মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করলো মুজদালিফাতে। আরাফাতে মাগরিব পড়া লাগে না, মাগরিব না পড়ে হাঁটা শুরু হয়ে গেল। এশা এবং মাগরিব মুজদালিফাতে একসাথে নামাজ পড়লো। এখানে নামাজ শেষ করার পরে বিশ্রাম করলো। ফজরের নামাজ পড়ে হাজির রওনা করলো।
এবার শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফা থেকে হেঁটে 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 বহু দূর মিনার মাঠের পাশ দিয়ে শয়তানকে জমারাতে সে হাজি পাথর মারল। এই হেঁটে আসার সময় বহু হাজি মারা যায়। এই জন্য যুবক বয়সে হজ করতে হয়। অনেকে চিন্তা করে বুড়া হই তারপরে হজে যাব, না না, যৌবনেই হজ করা উত্তম। আপনাকে বুঝায় হজের ফরজ কি। মক্কা মদিনায় যাবেন, বর্তমানে হজের প্যাকেজ আছে বাংলাদেশি টাকায় মিনিমাম 6 লক্ষ। এই 6 লক্ষ টাকা আপনার যদি থাকে দিনাদায়ক মুক্ত হয়ে 40 দিনের একটা প্যাকেজে আপনি গেলেন মক্কা মদিনায়, আপনার আনুষঙ্গিক দিয়ে আরো 1 লক্ষ টাকা খরচ, 7 লক্ষ টাকা যদি আপনার থাকে এবং আপনার ফ্যামিলির 40 দিনের ভরণ পোষণ যদি থাকে, আপনার যদি কোনো ঋণ না থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। এরকম বহু মানুষের হজ ফরজ হয়ে গেছে, সে নিজেও জানে না। আমার মসজিদের এক মুসল্লি একদিন আমার হাত ধরে বললেন, হুজুর আমার জীবনে বড় আফসোস। আমি বললাম কি? আমার যৌবনকালে যখন অর্থ ছিল আমি হজ করি নাই, এখন বয়স হয়ে গেছে কিন্তু হজের টাকা নাই। হুজুর তখন আমার লক্ষ লক্ষ টাকার ব্যবসা ছিল, কোটি কোটি টাকার মালিক ছিলাম, তখন আমি ইচ্ছা করে হজে যাই নাই, কিন্তু আজকে আমি দরিদ্র হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, হজে যাওয়ার মতো কোনো পয়সা নাই। হুজুর আমি জীবনে অনেক বড় ভুল করছি, আল্লাহ মাফ করবেনি। আমি বললাম ক্ষমা চান, খোদার দরজা মাফের দরজা বন্ধ নাই। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করতে হয়, দেরি করা উচিত না। হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করবেন, দেরি করবেন না। ও বাবা আমার, কর্ণফুলীবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আরাফাতের মাঠ খুশির দিন, আল্লাহ মাফ করে দেয়। 1.25 লক্ষ সাহাবী নিয়ে নবীজি হজ করলেন আরাফাতের মাঠে। জাবালে রহমতের উপরে দাঁড়ায় নবী ভাষণ দিলেন। ভাষণ দিয়ে নবীজি সবার মাঝে কালেমার দাওয়াত পৌঁছায় দিয়া বললেন, এই মেসেজগুলি তাম দুনিয়ার উম্মতের মাঝে পৌঁছায় দাও। সাহাবীরা সেই হুকুম নিয়ে তাম দুনিয়াতে সাহাবীরা ছড়িয়ে পড়লেন। সাহাবীদেরকে শোনাইলাম। আহা কিভাবে বললে যে আপনি বুঝবেন এটা সাহাবীদের প্রেম। সমস্ত সাহাবী চলে গেল, 10 জন বসে আছে। খোদার চিন্তা তারা করে নাই, সন্তানের মায়া করে নাই। 7 দিন পর্যন্ত নিজে ক্ষুধার্ত, নিজের পরিবার ক্ষুধার্ত, বাচ্চারা না খাওয়া, ঘরের মধ্যে চাল নাই। এই 10 জন সাহাবী দুনিয়ার চিন্তা করে নাই। আমার রসুলের কদম দরবার তারা ছেড়ে দেয় নাই। আমার নবীর সামনে জুমার দিনে তারা বসে আছে। সবাই চলে গেল, 10 জন বসে আছে। 10 জন যায় নাই। ঠিক তখনই আমার নবী খুতবা শেষ করে বললেন, এই 10 জন আশারে মুবাশশারা, এরা আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। কর্ণফুলীবাসী জুমার দিন, ঈদের দিন, আরাফাতের দিন, ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিন, ঈদের দিন, ঈদুল আযহা ঈদের দিন, ঈদুল ফিতর ঈদের দিন, সব খুশির সেরা খুশি আমার নবীর আগমনের দিন। কথা কোন ঠিক কিনা? নবী কারণে ঈমান পেয়েছি। রাসূল দেখে সাহাবীরা কালেমা পড়েছে, নবী দেখে সাহাবীরা আল্লাহ চিনেছে। নবী ছাড়া সাহাবীরা আল্লাহ চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা কোরআন বুঝে নাই। নবী ছাড়া সাহাবীরা কোরআন চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা ঈমান চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা আখিরাত বুঝে নাই। নবী ছাড়া সাহাবীরা কবর চিনে নাই। নবী ছাড়া সাহাবীরা জান্নাত জাহান্নাম চিনে নাই।
নবী ছাড়া সাহাবীরা হাসর চিনে নাই, রাসূল ছাড়া সাহাবীরা হাউজে কাউসার চিনে নাই, নবী ছাড়া সাহাবীরা মিজান চিনে নাই, ফুলসিরাত চিনে নাই, ফেরেশতা চিনে নাই, নবী ছাড়া ঈমান কি জিনিস সাহাবীরা জানে নাই। নবী দিয়া সাহাবীরা ঈমান চিনেছে, নবী দিয়ে সাহাবীরা আল্লাহ চিনেছে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়, ঠিক কি না? নবী আমার পীর মুর্শিদ গাইতেন, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। কারণ নবী ছাড়া আল্লাহ তো কাউকে, আল্লাহ নবী ছাড়া আল্লাহ কাউকে, নবী ছাড়া কেউ আল্লাহ চিনাইতে পারে নাই, ঠিক কিনা? রাসূল দিয়ে সাহাবীরা আল্লাহ চিনেছে, নবী দিয়ে সাহাবীরা আল্লাহ চিনেছে। আম্মাজান খাদিজা আল্লাহ চিনলেন নবী দিয়া, কথা কন না কেন, ঠিক কিনা? আম্মাজান খাদিজা আল্লাহ চিনেছেন নবী দিয়া, নবী ছাড়া আল্লাহ তিনি চিনেন নাই, নবী দিয়ে আল্লাহ চিনেছেন। ওই যে যদি কোনোদিন ভৈরমে যান, একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে রহমত, দুঃখিত জাবালে নূর। এই জাবালে নূর মানে এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল। এই জাবালে নূর নিচ থেকে উপর পর্যন্ত অনেক উঁচু, বেয়ে উঠতে উঠতে আপনার শরীরে ঘাম ঝরে যাবে, কষ্ট হবে। এই জাবালে নূরের মাথার উপরে চূড়াতে হচ্ছে গুহা। এই গুহাতে নবীজি 40 দিন পর্যন্ত ধ্যানে বসে গেলেন, মুরাকাবা এতে কাবে বসে গেলেন, অর্থাৎ ধ্যানে বসে গেলেন 40 দিনের নিয়তে। 40 দিন পর্যন্ত প্রিয় নবীর জন্য খাবার কে আনলেন জানেননি? তিনি সেই মহিষী মা, আমাদের মা জননী সাইয়্যেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা, সতী সাধবী পবিত্রা, জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবীজির বিবি আমাদের মা এইভাবে রাসূলকে মহব্বত করলেন। প্রত্যেকজন সাহাবী, আমি কোন সাহাবীর কথা বললে যে আপনি বুঝবেন, ভাষায় আমার নাই, সব সাহাবী জীবনের সব দিয়ে আমার রাসূলকে ভালোবাসলেন, কোনোটাই বাদ দেন নাই। এইভাবে একে একে যদি সাহাবীদের জিন্দেগি আপনাদের সামনে আলোচনা করি, তাহলে বুঝবেন প্রত্যেকজন সাহাবী নিজের জীবনের সব দিয়ে আল্লাহ তার রাসূলকে ভালোবাসছেন। বন্ধু আমার, হযরত ওমরের কথা বলছিলাম, একজন ওমর তিনিও জান্নাতি, আবু উবাইদা ইবনু জাররাহ তিনিও জান্নাতি। এক জান্নাতি সাহাবী আর এক জান্নাতি সাহাবীর কাছে চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, আহা ওগো অর্থমন্ত্রী, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে দিয়ে দেন, কারণ আমার ঈদের জামা কেনার মতো পয়সা করি নাই, ঈদের বাজার করব বাচ্চাদের জন্য পয়সা করি নাই, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে আগাম দিয়ে দেন। কি আশ্চর্য, কি আলিশান প্রেম ছিল সেই, কি আলিশান প্রেম। আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়ে কান্না শুরু করলেন। আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়ে কান্না শুরু করলেন। তিনি কাঁদতে স্যার বলতে, হা মুসলিম মিল্লাতের এত বড় খলিফা, এত প্রভাবশালী খলিফা, যার নাম শুনলে রোম সাম্রাজ্য থরথর করে কাঁপে, যার কথা শুনলে পার্সিয়ান সাম্রাজ্য থরথর করে কাঁপে, আজকে তার ঘরে বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা করি নাই, বাচ্চাদের ঈদের বাজার করবে সেই পয়সা তার ঘরে নাই। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন।
কেঁদে কেঁদে তিনি আরেকখানা চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে আগামী 1 মাসের বেতন আগাম দিয়ে দিব। যদি 2টা শর্ত পুরা করতে পারেন তাহলে আগামী 1 মাসের বেতন আপনাকে আমি আগাম দিয়ে দিব। 2টা শর্ত যদি আপনি পুরা করে দিতে পারেন আমিরুল মুমিনিন, আগামী 1 মাসের বেতন আপনাকে আমি আগাম দিয়ে দিব। 1 নম্বর শর্ত হলো আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা, আগামী 1 মাস আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা আমাকে গ্যারান্টি দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা সাহাবী খোলাফায়ে রাশিদ, সাহাবী হর সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। কারণ তারা আমার রাসূলের প্র্যাকটিক্যাল কোরআন সুন্নাহর উপরে তারা আমল করেছেন। তারা আমার নবীর ছাত্র, হর সাহাবী জান্নাতি। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনের নামে চিঠি লিখলেন, আবু উবাইদা ইবনে জাররাহ খলিফা, 2 নম্বর, আগামী 1 মাস মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা। মুসলমানরা আপনাকে আগামী 1 মাস খেলাফতের আসনে রাখবে কিনা যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আমি আগাম দিয়ে দিব। আর যদি আপনি দিতে না পারেন তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আমি বাইতুল মাল থেকে আগাম দিতে পারবো না। বৃষ্টি খুব ভালোই নামতেছে, মারহাবা কোন, ভালো বৃষ্টি হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়া খুশি, কথা ঠিক কিনা? দিতেছে কে? পাইতেছে কে? আমরা খুশি, আমরা জোরে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। নামো, যদ্দূর পরে বৃষ্টি নামো। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে বৃষ্টির লেগে কত মানুষ কান্নাকাটি করে। একটু বৃষ্টির ওয়াজ করে দিই। সুলাইমান আলাইহিস সালামের জামানায়, আমার দিকে দেখা, সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নেই। বুঝতে পারতেছেন, নবী রানিং নবী, তার জামানায় বৃষ্টি নেই। কি আশ্চর্য, নবী রানিং কিন্তু বৃষ্টি নেই। তো উম্মতেরা খুব পেরেশান হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের জামানাতে সবাই আসছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, হুজুর বৃষ্টি নাই, তা আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ বৃষ্টি দেন। হ্যাঁ, চেষ্টা করো, পানি দিকে আসলে সমস্যা। একটা লাঠি লুটি থাকে, এই এদের সাথে দিয়ে দিলে, আরে ওরা
শ্রেষ্ঠ ত্রুটি করা যাবে পানিকের বাইন্দে রাখা যাবে পানি বাইন্দে রাখা যাবে বিরাট মারাত্মক জিনিস না যদ্দূর করো চেষ্টা করো বলো আল্লাহ বৃষ্টি বৃষ্টি একসাথে বলি না আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুলাইমানের উম্মতরা এসে বলল নবী বৃষ্টি আমাদের নাই বৃষ্টির দরকার আপনি আল্লাহর কাছে বইলা আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসেন সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার উম্মতেরা রে বৃষ্টি যদি চাও তাহলে তোমরা সবাই মিলে চলো আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব সালাতুল ইস্তিসকা হলো বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব যাতে আল্লাহ বৃষ্টি দেয় আল্লাহ বৃষ্টি যাতে দেয় এজন্য নামাজ পড়ব হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত উম্মত নিয়ে বৃষ্টির জন্য তিনি রওনা করলেন বিরাট বড় মাঠ এই মাঠের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বৃষ্টির জন্য গেলেন আল্লাহ দিতেছে রে বিরাট দিয়া দিচ্ছে আল্লাহ দেন বেশি করে দেন আল্লাহ আপনি দিলে আমরা পাই না দিলে আমাদের কিছু করার নাই আমরা দিলেই পাবো আপনি যদ্দূর দিবেন তদ্দূর পাবো একসাথে বলেন না মারহাবা যাক চলে ওরা নিজে করে কষ্ট করতেছে ওরা কষ্ট করতেছে আপনাদেরকে পানি মুক্ত রাখার লেগে চেষ্টা করতেছে এতে পানি আসলে তো বিপদ পানি আইলে বিপদ দাও চেষ্টা করো নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নারে তাকবীর বাইরের লোক যাতে বুঝুক না বৃষ্টি হলে কি মুসলমান আসবে প্রিয় উপস্থিতি হাজিরিন সমস্ত উম্মতে সুলাইমান আলাইহিস সালাম হাজির বিরাট বড় মাঠ লক্ষ লক্ষ উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকা পড়বে নামাজ পড়বে এই নামাজের জন্য সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন ঠিক এমন সময় নবী সুলাইমান দেখলেন মাঠের এক কোনায় দাঁড়ায় একটা ব্যাঙ 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 মাঠের এক কোনায় একটা ব্যাঙ ব্যাঙের দুই পায়ের উপরে ভর দিয়ে ব্যাঙের সামনে যে পা আছে এটা হাত এই ব্যাঙের সামনের হাতগুলি আল্লাহর দরবারে বাড়াই দিয়া ব্যাঙে দুই পায়ের উপরে ভর দিয়া ব্যাঙের হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া ব্যাঙে কাদের বলে রব্বুল আলামিন মাখলুক তুমি বানাইছো পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টির অভাবে আমি ব্যাঙের খুব কষ্ট হয় আল্লাহ তুমি তো আমারে সৃষ্টি করছো আল্লাহ তুমি তো পানি ছাড়া বাঁচতে দাও না পানি বাঁচতে হলে আমাদের পানি দরকার হয় আল্লাহ আল্লাহ তুমি পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও ব্যাঙে কাঁদতেছে একসাথে বলবেন না মারহাবা আল্লাহ কোরআনে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান ও জমিনের ভিতরে এমন কিছু নাই যে আল্লাহর তাসবিহ আদায় না করে আল্লাহর জিকির না করে সব আল্লাহ তাসবিহ করে
সব আল্লাহ জিকির করে। কোন সৃষ্টি আল্লাহ জিকির থেকে নিজেকে গাফিল রাখে না। সব সৃষ্টিগুলি আল্লাহ তাসবিহ করে, সব সৃষ্টি আল্লাহ জিকির করে, ব্যাঙে কান্দে আর ডাক ডাকা রব্বুল আলামিন মাখলুক বানাইছো, আল্লাহ পানি ছাড়া চলতে পারি না, আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। ব্যাঙ কান্দে। সুলাইমান নবী ডাক দিলেন, রে আমার উম্মতেরা, নামাজ পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, তোমরা যার যার বাড়িতে ফিরে যার যার বাড়িতে ফিরে চলে যাও। তোমাদের নামাজ লাগবে না, দোয়া করা লাগবে না, যার যার বাড়িতে তোমরা ফিরে চলে যাও। উম্মতেরা ডাকতে বলেন, নবীজি আমরা তো নামাজ পড়লাম না, দোয়া করলাম না, তাহলে বৃষ্টি কেমনে পাবো? আপনি না আমাদেরকে নামাজের জন্য নিয়ে আসলেন। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তাহলে এখন আপনি তো আমাদেরকে ফেরত পাঠাচ্ছেন, কারণ কি? সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা মাঠে আসার আগে আল্লাহর সৃষ্টি একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া আসমানে দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে বারে বারে বৃষ্টি প্রার্থনা করেছে। আল্লাহ আজকে ব্যাঙের দোয়া আমাদের আগে কবুল করে ফেলছে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। ব্যাঙের দোয়া, কিসের দোয়া? ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। তোমরা নামাজ লাগতো না, সালাতুল ইস্তিসকা লাগবে না, দোয়া লাগবে না, যাও দেখো বৃষ্টি এসে গেছে। ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। এই জন্য বৃষ্টি নামার পরে দেখবেন ব্যাঙে চিল্লা চিল্লি করে। বৃষ্টি আসার আগেও ব্যাঙে চিল্লে দেখবেন গড়াত 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 করে ডাকে। ব্যাঙে আল্লাহ পানি দাও, 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 আল্লাহ পানি দাও। ব্যাঙের ডাকার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। নালি বাঙালি জাতি যে পরিমাণে অপরাধ করে আল্লাহ বৃষ্টি দেওয়ার কথা না, এরা কলাই ভেজাল দেয়, ডাবে ভেজাল দেয়, দুধে ভেজাল দেয়, খাবারে ভেজাল দেয়, চালি ভেজাল দেয়। তো প্লাস্টিকের চাল হয়েছে বাংলাদেশ। কি কথা কর না, প্লাস্টিকের চাল, কলার ভিতরে ফরমালিন মারে। বাপরে বাপ, আমি টাঙ্গাইলি মাহফিল গেছি, আমার সাদ্দাম রাজা সৃষ্টি ভাই জানে, আমরা দরবারে বাংলাদেশের এই উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সব জেলায় সব গ্রামে আমরা দরবারে মুড়ি দিয়েছে। মারহাবা বলবেন না? আমার ভাই জানে ওই অঞ্চলগুলিতে আমাদের প্রভাব আছে। তো টাঙ্গাইলের মধুপুরে মাহফিল করে আমি লোকদেরকে বললাম, বাইরে আমার এই বাগান থেকে দুইটা আনারস কিনে দাও, আনারস কাইটে দাও। আমি ঢাকা শহরের আনারস বাচ্চাদেরকে খাওয়াবো, এটার ভিতরে ফরমালিন থাকে, ওষুধ টষুধ দেয়। তো হুজুর কোনো লাভ নাই, ঢাকার আনারস সুজা, বাগানের ডাও তা। আমি বললাম কারণ কি? গাছে ইনজেকশন মেরে দিছে। মেড ইন বাংলাদেশ। আল্লাহ আমাদের কলিজা ফ্যাপসা কেমনে যে ভালো রাখছে, মাঝে মধ্যে আমি খুব চিন্তা করি যে কোন সময় যেন কিডনি সিডনি ফসে যায়। এই যে মানুষের কিডনি ফসে, তারপরে ব্লাড ক্যান্সার হয়, এই কিডনি ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের রোগ, টিউমার টোমার, পেটে আলসার মালসার এগুলি আসে, এগুলো খাবারের ভেজালের কারণে। কি কথা কন না কেন? খাবারের ভেজাল, খাবারের ভেজাল, কালিজিরে ভেজাল, শাকে ভেজাল, সবজিতে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল। বাপরে বাপ, কত ভেজাল। করোনা আমরা দেশে এসে করোনা খায়, বাপরে বাপ, এই দেশে সবই তো ভেজাল। আমার এই দেশে থাকা দরকার লাগে জায়গা। চিন্তা করছেন কি কঠিন একটা দেশে বাস করি। আল্লাহ, সব খাবারে ভেজাল, সব খাবারে ভেজাল। বাংলাদেশের এই ফাস্টফুডের খাবার, দোকানের খাবার, এই বোতলজাত করা খাবার, বিভিন্ন খাবার ধরলে ডর করে না যে কোনটার ভিতরে বিষ আছে আল্লাহ জানে। খাইতে গেলে ডর করে যে কোনটার ভিতরে বিষ আছে আল্লাহ জানে, ডর করে। ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, খালি ভেজাল। উপস্থিতি কষ্টের সাথে কথাগুলি বললাম। তো ব্যাঙ আল্লাহর দরবারে দোয়া করলো, বৃষ্টি কবুল হয়ে গেল, বৃষ্টি নামা শুরু হলো। এই জন্য মনে রাখবেন, শুধু আমাদের কারণে বৃষ্টি আসে না। চাতক একটা পাখি আছে, চাতক, চাতক খুব বড় বড়, ওইটা সমুদ্রে নদীতে হাওরে বাওরে থাকে। এই চাতক নদীর পানি, সাগরের পানি, ঝর্ণার পানি খায় না। ও বৃষ্টির পানি ছাড়া আর কোনো পানি খাবে না। দেখেন
ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বৃষ্টি দাও, না হলে আমি না খেয়ে থাকবো, আমি তৃষ্ণার্ত থাকবো। আল্লাহ চাতক রে পানি খাওয়ানোর জন্য আকাশ থেকে বৃষ্টি নামাইয়া চাতকের পানি খাওয়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাশ তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে এখন আমরা যদি তাবারক দিয়ে দেই তো কিছু লোক তাবারক পাইতো না। বলে কারা পাইতো না? যারা পরে তাবারকের ধান্দা করছিল, এরা আর বৃষ্টির ভিতরে আইতে পারতো না, ঠিক কি না? যদি আমরা তাবারক দিয়ে দেই, ওরা আফসোস করবে, আরে আল্লাহর বৃষ্টি দেওয়ার টাইম পাইলো না। পুরোপুরি ওরা আল্লাহর উপরে বেজার, আল্লাহর বৃষ্টি দেওয়ার টাইম পাইলো না। অনেকে আছে সিন্নি পরে ধর্ম, পরে যাবো তাবারক মাস শেষ হোক, হুজুর যখন কিয়াম করবো তখন যাই পিছনে দাঁড়াবো। ওরা আর তাবারক পাবে না। এখন যদি বৃষ্টির ভিতরে দিয়ে দেয় ওরা আর পাইতো না, ওর নসিব বন্ধ। একসাথে বলি তো আল্লাহু আকবার। বৃষ্টি আল্লাহর রহমত। সুলাইমান আলাইহিস সালামের জমানাতে বৃষ্টির অভাবে নবীর উম্মতেরা বৃষ্টির জন্য গেছিল। দেখেন আল্লাহ উম্মত লাগে নাই, ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি কিতাবের মধ্যে লিখছেন, ব্যাঙের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য এই যে আমরা পার্শ্ববর্তী কিছু মানুষ থাকে, প্রাণী থাকে, আপনার হাঁস, মুরগি, ভেড়া, বকরি, ছাগল, শিয়াল, কুকুর, এরপরে আপনার কি বলে বিড়াল, এই যে কিছু প্রাণী থাকে, আল্লাহ এদেরকে আমাদেরকে সাথে অ্যাডজাস্ট করে দিছে। আমাদের রিজিকের সাথে ওদের রিজিককে আল্লাহ বরাদ্দ করে দিছে। আপনার বাড়ির উচ্ছিষ্ট খাবার আল্লাহ কুকুরের জন্য বরাদ্দ করছে, বিড়ালের জন্য বরাদ্দ করছে, ঘাস, তরুলতা পাতা গরু ছাগলের জন্য বরাদ্দ করছে। এরকম আল্লাহ तमाम সৃষ্টিকে পরিচালিত করেন। এই জন্য আল্লাহর আরেকটা নাম হচ্ছে রব। তিনি রব্বুল আলামিন, तमाम সৃষ্টিকে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি রব, পরিচালনা করেন। একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা। সৃষ্টির এমন কিছু নাই যে জিনিসটা আল্লাহ বেহুদা সৃষ্টি করছেন। সব কিছু আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন, সব কাজের জন্য, সব কাজের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। আমরা বেশি বেশি আল্লাহ জিকির করব, কোরআনের খেদমত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব এবং ইশকে রাসূল যে কলিজাকে জিন্দা বানাবো। দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ আপনি আল্লাহ রাসূলের দরবারে নজরানা পেশ করবেন। অধিক পরিমাণে দুরূদ শরীফ আল্লাহ রাসূলের দরবারে মুস্তাফাতে পাঠাবেন। সুন্নতের আমলগুলি বেছে বেছে করবেন। আল্লাহর নবীর যতগুলি সুন্নত আছে, রীতিনীতি, আদর্শ আছে, এগুলি মেনে মেনে চলবেন। এগুলি মেনে মেনে যদি চলেন তাহলে জীবন কাজে লাগবে। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, রাসূলের সুন্নতে নিজের জিন্দেগিকে আমরা সাজাইতে চাই। খাবারের পরে আমরা অনেক সময় হাত চেটে খাই, আঙ্গুল চেটে খাই। এটা যদি আপনি উন্নত বিশ্বে যান, যারা অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে,
তারা জীবনে দেখবেন হাত চেটে খাবে না, ওরা চামচ দিয়ে খায়। আর আল্লাহ আমাদেরকে হাত দিছে খাবার খাওয়ার জন্য। মুসলমানরা খাবার হাত দিয়ে খায়। তো দেখবেন এই খাবার খাওয়ার পরে যে আঙ্গুল চেটে চেটে খান, এই আঙ্গুল চেটে খাওয়ার সুন্নতের ভিতরে একটা রহস্য আছে। মানুষের হাতের এইখানে দেখবেন কিছু পশম আছে, এই পশমের গোড়া থেকে, পশম না থাকলে এখানে পশমের চিহ্ন আছে। এই যখন আপনি খাবারের সময় হাতগুলি লাড়াচাড়া করেন, তখন এই পশমের গোড়া কিছু রস জমে, রস। খাবার শেষে যখন আপনি এগুলি চেটে চেটে খাবেন, তখন এই রসগুলি খাবারের সাথে আপনার পাকস্থলী পৌঁছাবে। এই পাকস্থলী পৌঁছানোর কারণে, এই রসের কারণে আপনার হজম শক্তি, এই রস হলো হজম শক্তি বৃদ্ধির একটা আল্লাহ প্রদত্ত মেডিসিন। আল্লাহ নিজে তৈরি করে দেয়। যখন খাবারের সাথে আপনার এই পেটের ভিতরে এই হজম শক্তি, এই রস যখন ভিতরে যাবে, তখন আপনার হজম শক্তি বাড়বে, আপনার হজমে ত্রুটি হবে না, আপনার হজম বাড়বে। আর যখন হজম শক্তি বাড়বে, তখন খাবারের পরিপূর্ণ পুষ্টি আপনার শরীরে পৌঁছাবে। আর যদি খাবার হজম ঠিক মতো না হয়, তাহলে শরীরে পুষ্টি পৌঁছায় না। খাবার যদি হজম ঠিক মতো হয়, তাহলে পুরা শরীরে পুষ্টি ঠিক মতো পৌঁছায়। এ দেখেন, একটা সুন্নতের ভিতরে আল্লাহ কিভাবে গুপ্ত রহস্য লুকায়িত রাখছে। আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নতের ভিতরে আল্লাহ রহস্য রেখে দিয়েছে। আল্লাহ সুন্নতগুলি আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাআত, সকলদের শরঈ, উলামা আহলে সুন্নাহ, শাহ সুফি আব্দুল আযীজ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনা। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। জীবন এবং মাল, দুইটা জিনিস সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দিয়েছিলেন। মাল দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। তারা জীবন দিয়া, সম্পদ দিয়া নবীর কদমের খেদমত তারা করে তারা দুনিয়াতে ধন্য হয়েছেন এবং আখিরাতে আল্লাহ তাদের ধন্য বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে রাজি। আমি রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেলাম। ওরাদুআন, তারা আমার উপরে খুশি হয়ে গেল। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি হলাম। তারা আমি আল্লাহকে ভয় করত। সালাম দিলেন আল্লাহ, খাদিজারে আমার সালাম দাও। আপনি একটু চিন্তা করেন তো, খাদিজা দুনিয়ার অন্য কারো জন্য খাবার নেয় নেই, আম্মাজান খাবার নিলেন নবীর জন্য। আম্মাজান তখনও ভালো মতো জানেন না যে আমার এই স্বামী জগৎ জোড়া শ্রেষ্ঠ নবী হবে, তামাম দুনিয়াতে আমার এই স্বামীর নাম ছড়িয়ে যাবে এবং আমি খাদিজার নাম এই নবীর উম্মতের মুখে মুখে থাকবে। আম্মাজান তখনও কিন্তু জানে না, কিন্তু ভালোবাসায় খাবার নিয়ে গেলেন আর আসলেন। আমার আল্লাহ ভালোবাসা দেখে আমার নবীর বিবি, আমাদের মায়েকে আল্লাহ নিজে সালাম পাঠিয়ে দিলেন। জোরে বলেন না মারহাবা।